কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের সবচেয়ে দরিদ্র, সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, যাদের পরনে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, খাবার জুটত না দুই বেলা, এই মানুষগুলো উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। 1400 বছর আগে তিনি কথাটা বলে গেছেন। আপনি চোখ দিয়ে এখন দেখবেন, আমি খালি বলে যাচ্ছি। তিনি বলেছেন, যখন আমানত উঠে যাবে এবং আমানতদার ব্যক্তিকেই খেয়ানতকারী বলা হবে, আর খেয়ানতকারী ব্যক্তিকেই বলা হবে আমানতদার, ফান্তাজির সাআ, কিয়ামতের অপেক্ষা করো। তিনি আরো বলেছেন, সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ নেতৃত্ব স্থানীয় আসনে চলে যাবে এবং জনগণকে সে জুলুম, ফাসাদ এবং অত্যাচারের উপর টিকিয়ে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়েদের সংখ্যা বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে, এমনকি একজন পুরুষের কাঁধে 40টা নারীর দায়িত্ব চলে আসবে। 40টা স্ত্রী নয়, 40টা নারী, মা, বোন, খালা, ফুফু ইত্যাদি ইত্যাদি। তিনি বলেছেন, সমাজের এমন এক শ্রেণীর নারীর উদ্ভব হবে শেষ জামানায়, যারা কাপড় পরেও নগ্ন থাকবে, যারা কাপড় পরবে কিন্তু কাপড় পরেও তারা নগ্ন থাকবে। তিনি বলেছেন, মুমিন পিতা, মুমিন ভাই, মুমিন স্বামী ওই মেয়েদেরকে ঘরে রাখতে চাইবে বন্দি করে, কিন্তু সে বাঁধন ছিন্ন করে বের হয়ে চলে যাবে, আপনি তাকে ঘরে রাখতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মেয়েগুলোই দাজ্জালের সবচেয়ে শেষ অনুসারী হবে। দাজ্জালের সবচেয়ে শেষ অনুসারী হবে এই মেয়েরা। এই ফেমিনিস্ট রেভলিউশন যেটা দেখছেন এখন। তিনি আরো বলেছেন, আখিরুজ জামান বা এই শেষ জামানার অন্যতম নিদর্শন হলো সুদ বা রিবা। তিনি বলেছেন, সমাজের একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না, একটা মানুষ যার গায়ে সুদের ছিটা ফোঁটা গিয়ে লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজের শেষ জামানায় জিনা আর ব্যভিচার বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। জিনা আর জিনা যেখানে দেখবে সেখানে। তিনি বলেছেন যে সমাজে সমকামিতা বাড়বে শেষ জামানায়, মানে জিনা আর ব্যভিচার বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যাবে যে এগুলোর প্রতি মানুষের আগ্রহ উঠে যাবে। তখন ছেলে ছেলের সাথে জেনা করবে, মেয়ে মেয়ের সাথে জেনা করবে। আরেকটা কথা উনি বলেছেন, এটা আশ্চর্যজনক। তিনি বলেছেন যে সমকামিতার পরেও একটা পর্যায়ে আসবে যখন মানুষ গবাদি পশুর সাথে জেনা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি বলেছেন, বাচ্চাদের উপর এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট আমরা যেটা বলি, বাচ্চাদের উপর, এই যে ছোট ছোট বাচ্চা, এদের উপরে এই যৌন নিপীড়ন চালানো হবে। দেখেন এখন বিশ্বের দিকে তাকায় দেখেন, বাচ্চাদের দিকে কত যৌন নিপীড়ন চালানো হচ্ছে। এগুলো এমনি এমনি হয়নি, রাসূল বলে গেছেন জিনা বাড়বে তিনি বলেছেন। আর আমরা তো পর্নোগ্রাফির লাইসেন্স দিয়ে দিয়েছি, প্রতিটা যুবক ছেলেপেলের মোবাইলেই পর্নোগ্রাফি। মানে নবীজি বলেছিলেন শেষ জামানায় জ্ঞান উঠে যাবে এবং জাহিলিয়াত বর্ষণ হতে থাকবে। এই যে জ্ঞান উঠে গেছে, কিসে ভালো হয় আর কিসে খারাপ, এই জ্ঞানটাই উঠে গেছে মানুষের। এখন মানুষ এটা মানতে নারাজ যে কোরআন এবং সুন্নাতে এই সমস্ত বিষয়ের সমাধান আছে। এটা মানুষ মানতে নারাজ, মুসলিমরাই মানতে নারাজ। মুসলিমরাই পর্দার বিরোধিতা করছে, মুসলিমরাই মূর্তি তৈরি করছে, মুসলিমরাই দেখবেন ইসলামিক খেলাফতের বিরুদ্ধাচরণ করছে, মুসলিমরাই মুসলিমদেরকে জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী বলছে, অন্যরা বলছে না। সময় পাল্টে গেছে, এখন অন্য সময় বাস করছি আমরা। মুসলিমদের হাতেই মুসলিমদেরকে হত্যা করানো হচ্ছে। ওরা আসছে না আমাদেরকে হত্যা করতে, আপনারা বুঝতে পারছেন না। তাদের এজেন্ডা ছিল ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি করে শেষ করে ফেলানো, যাতে ওরা ওদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। এটাই হয়েছে শেষ জামানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় জিনা আর ব্যভিচার যেমন বাড়তে থাকবে, সমকামিতাও বাড়তে থাকবে। তিনি বলেছেন যে রিবা বাড়তে থাকবে, অন্যায় পাপাচার বাড়তে থাকবে। আরো বলেছেন তিনি, জ্ঞান উঠে যাবে এবং জাহিলিয়াত বর্ষণ হবে। সবচেয়ে মিথ্যাবাদী ব্যক্তিকে বলা হবে খুবই সত্যবাদী, আর সবচেয়ে সত্যবাদী যে মানুষ তাকে বলা হবে চরম মিথ্যাবাদী। বিশ্বের সবচেয়ে জালেম লোকটা নোবেল পুরস্কার পাবে, আর সবচেয়ে ভালো যে মানুষগুলা ওদেরকে বোম মেরে হত্যা করে দেওয়া হবে। নবীজি বলেছেন, এই জামানা ঈমান ধরে রাখা এত কঠিন হবে, হাতের মধ্যে আগুন ধরে রাখা যেমন কঠিন হয় মানুষ। তিনি বলেছেন, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। একজন ব্যক্তি সকালবেলা মুমিন হবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন হবে, সকালে কাফের হয়ে যাবে। ইয়াবিউ রাজুলু দীনহু লিগারদি দুনিয়া। দুনিয়ার প্রয়োজনের খাতিরে, দুনিয়ার স্বার্থে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে। এই হচ্ছে আখিরুজ জামান। আমি কেমন করে আপনাকে বুঝাই। আরো বলেছেন
এই সময়ে শেষ জামানায় সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে, দিন চলে যাবে একটা ঘন্টার মতো করে, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, একটা বছর যাবে একটা মাসের মতো। এত দ্রুত সময় চলে যাবে মানুষ কল্পনা করতে পারবে না। দেখেন কিভাবে আজকে আমরা এই যে 25, 26, 30 বছর হয়ে গেল, কিভাবে যে সপ্তাহ যাচ্ছে, কিভাবে বছর যায় মাস যায়, একটু খেয়াল করে দেখেন। সময়ের যে বরকত এটা আল্লাহ তুলে নিবেন, এটা ব্যাখ্যা হচ্ছে এটা। সময়ের যে বরকত আল্লাহ পাক সেটা তুলে নিবেন। আর আমাদের দোষটা কি? আমরা আল্লাহর দেওয়ার সময় না মেনে অন্যের সময় মানছি, এই জন্য বরকত উঠে যাবে। কিরকম? আল্লাহর দেওয়ার সময় হচ্ছে আপনাকে ফজরে উঠতে হবে এবং ঈশার নামাজের পর ঘুমাতে হবে, এই লম্বা সময় পাচ্ছেন আপনি। আর অন্যের সময়টা কি? ওই পশ্চিমারা শিখিয়েছে আপনি ঘুমাবেন রাত 12টা 1টা 2টায়, আর যুব সমাজ উঠবে কয়টায়? 10টায়। দিন ছোট, এটা দিন ছোট রাতও ছোট, এই জন্য বরকত নাই। আল্লাহ পাক চাঁদ সৃষ্টি করেছেন, বলেছেন চাঁদ হচ্ছে তোমাদের জন্য সময়ের নির্ধারক। কে চাঁদের ক্যালেন্ডার ফলো করে বলেন তো? এখন কেউ ফলো করে না। আজকে চাঁদের কয় তারিখ কেউ বলতে পারবেন? এই হচ্ছে আখিরুজ্জামান। আল্লাহ পাক বলেছেন চাঁদ তোমাদের জন্য সৃষ্টি করেছি যাতে তোমরা সময় বিন্যাস করতে পারো। চাঁদের সাথে সময়ের বরকতের সম্পর্ক আছে, আর সূর্যের সাথে দিন রাতের সময়ের বরকতের সম্পর্ক আছে। এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। এখন ইউনিভার্সাল টাইম বলে। ইউনিভার্সাল টাইম মানে পুরো বিশ্বটাকে একটা কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করতে চায় তারা। পুরো বিশ্বটাকে একটা জায়গা থেকে তারা নিয়ন্ত্রণ করতে চায়। একটা জায়গা থেকে বিশ্বের মিডিয়া, বিশ্বের প্রযুক্তি, বিশ্বের অস্ত্র, বিশ্বের অর্থনীতি, রাজনীতি সব নিয়ন্ত্রণ করতে চায়। সেই জায়গাটা হচ্ছে ইসরায়েল। সেই জায়গার নাম ইসরায়েল। আগামী অল্প কিছুদিনের মধ্যেই দেখবেন সে হবে পৃথিবীর রুলিং স্টেট। আমেরিকার দিন শেষ, এবার আসবে ইসরায়েল। জো বাইডেন ক্ষমতায় আসছে, এর অর্থ হচ্ছে ইসরায়েল এখন রুলিং স্টেট হবে। ইসরায়েল হবে এই বিশ্বের এখন রুলিং স্টেট। এবং এখন মুসলিমদের উপর যে নির্যাতন দেখছেন তার চেয়ে 1000 গুণ বেশি নির্যাতন সামনে আসতে যাচ্ছে। অপেক্ষা করতে থাকে আর 5টা 10টা বছর।